আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বাইন্যান্সের সাথে লাইভ চ্যাট করতে হয়। অনেকেই কিন্তু লাইভ চ্যাটের জন্য ট্রাই করতে গেলে অনেক অপশন আসে, পরে সেই অপশনগুলোতে ক্লিক করলে একটার পরে আরেকটা আসে, আরেকটার পরে আরেকটা আসে, অনেক হযবরল অবস্থা, কিন্তু আপনারা সঠিকভাবে কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলতে পারেন না। তো সেজন্য আমি আজকের ভিডিওটি তৈরি করার প্রয়োজন মনে করেছি। দেখেন, আপনাদের জন্যই কিন্তু আমি এই ভিডিওটি তৈরি করছি, আপনাদের মঙ্গলের উদ্দেশ্যে। সো ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো যাই হোক, আমি আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব যে কিভাবে বাইন্যান্সের কাস্টমার ম্যানেজারদের সাথে আপনারা সরাসরি চ্যাট করবেন। মানে আপনারা বিভিন্ন অপশন আসবে, সেগুলো থেকে কিভাবে নিজেকে মানে ঝামেলা থেকে এড়িয়ে চলবেন বা নিজেকে এড়িয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে হোম অপশনে ক্লিক করবেন। মানে আপনারা চ্যাট অপশনে যাওয়ার জন্য নিচে ডান পাশ থেকে হোম অপশনে গিয়ে এখানে ম্যান আইকনে ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, আসলে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে চ্যাট অপশন চলে আসবে। চ্যাট অপশন আসার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে এরকম চলে আসবে, দেখেন ইস্যু উইথ রিভিউ প্রসেস, তারপরে দেখবেন আই আন্ডারস্ট্যান্ড লিখবেন, ঠিক আছে। তো দেখেন, আমি অনেকগুলো চ্যাট করেছি, দেখেন এখানে অনেকগুলো চ্যাট করেছিলাম। পূর্ববর্তী ভিডিওতে আমি দেখেছিলাম যে আসলে এক ফোনে কয়টা অ্যাকাউন্ট ইউজ করা যায়, বিস্তারিত বিষয় নিয়ে। আপনারা যদিও ভিডিওটি মিস করতে না চান, তাহলে যারা দেখেননি তারা আমার চ্যানেলে ঢুকে দেখে নেবেন। তো যাই হোক, এখন আপনারা কীভাবে চ্যাট শুরু করবেন দেখেন। আপনি যদি এখন কিছু লিখতে চান, লেখা হবে না। তো আপনি কোন বিষয়ে কথা বলতে চান, এখান থেকে আপনারা একটা অপশন সিলেক্ট করবেন, যে কোনো একটা অপশন, যে কোনো অপশন। ধরেন আমি এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করলাম। তো আপনি যে কোনো একটা অপশন দিয়ে ওদের সাথে জাস্ট কথা বলা শুরু করলেন আর কি। তো এখানে লগইনে ক্লিক করলাম, এখানে আমি ক্লিক করলাম যে ফরগেট মাই অ্যাকাউন্ট সাপোজ, এটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এরকম চলে আসছে। আসার পরে আপনি এখানে আনসলভে ক্লিক করবেন। আনসলভে ক্লিক করলে নো রেলিভেন্টে ক্লিক করবেন। তারপরে এরকম আসবে, এরকম আসলে আপনার যে কাজটা করবেন, ইয়েস ট্রান্সফার টু কাস্টমার সার্ভিস, এই যে এই জায়গার মধ্যে আপনারা জাস্ট ক্লিক করবেন। এই যে এই জায়গার মধ্যে ক্লিক করবেন। এবার দেখেন কিছুক্ষণের মধ্যে এখন কাস্টমার সার্ভিস ম্যানেজার চলে আসবে 5 মিনিটের ভিতরে। দেখেন কত সহজে আমার এই কাজটা হয়ে যাচ্ছে। ইয়েস, দেখেন কাস্টমার ম্যানেজার কিন্তু অলরেডি চলে এসেছে বলা চলে, ইয়েস চলে এসেছে। তো দেখেন আমি হাই দিচ্ছি, দেখেন চলে আসছে, ওনার নাম পর্যন্ত উনি এখানে লিখে দিয়েছে। তো জিনিসটা খুবই দারুণ। তো এভাবে আসলে আপনারা চ্যাট শুরু করবেন। আসলে আমি এখন কি লিখবো, আসলে অপ্রয়োজনীয় তো কিছু লেখা যাবে না। এখন আমি কি লিখতে পারি, আচ্ছা আমি কিছু লিখবো না, আমি এখন এই যে এখানে ক্লিক করে চ্যাট থেকে বের হয়ে যাব। নো স্টে অন দ্য চ্যাট, এই যে সলভে ক্লিক করে আমি এখানে এক্সিলেন্ট দিয়ে বের হয়ে যাব। এই যে দেখেন এক্সিলেন্ট। তাহলে কি সিস্টেমটা হলো কি, আমি আপনাদের শিখাই দিই। আপনারা জাস্ট অন্য কিছুতে না যেয়ে আজকের ফর্মুলা ফলো করবেন। লগইন এখানে ক্লিক করবেন, ফরগেট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর এরকম আসবে, এরকম আসলে আপনি লিখবেন এখানে আই ফরগেট পাসওয়ার্ড, এখানে এখানে আনসলভ দিবেন, ঠিক আছে। আনসলভ দেওয়ার পর নট রিলিভেন্ট দিবেন। তারপর এরকম আসবে, আসার পর এই যে আপনার অপশন দিবে যে কাস্টমার সার্ভিস ম্যানেজার সাথে কথা বলতে চান, তখন আপনি লিখবেন ইয়েস কাস্টমার সার্ভিস। এখন আমি আরেকটা টিপস দিব আপনাদেরকে, সেটা হচ্ছে আপনি যদি কোনো অপশনে এরকম না আসলে আপনি জাস্ট একটা লেখা লিখলেও কিন্তু কাজ হয়ে যাবে। দেখেন কি লেখা, এই যে আপনি যদি এই লেখাটা লিখে দেন, হাই আই এম ওয়েটিং। আচ্ছা, যাই হোক, আপনি অন্য একটা অপশন সিলেক্ট করলেন, ঠিক আছে, আমি দেখাই। এই অপশন সিলেক্ট করার পর এই যে আপনি এখানে সিলেক্ট করার পর এখানে আনসলভে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর এরকম আসবে নট রিলিভেন্ট, তারপর ইয়েস কাস্টমার সার্ভিস, এরকম চলে আসে, ঠিক আছে। তো কাস্টমার সার্ভিস না আসলে আপনারা অনেক মেসেজ করার পর এইভাবে লিখবেন, হ্যালো আই এম ওয়েটিং ফর কাস্টমার ম্যানেজার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এরকম চলে আসবে যে আপনি কি কাস্টমার সাপোর্টের সাথে কথা বলতে চান, তাহলে উনি ফরওয়ার্ড করবে। তো আপনি যদি ওকেতে ক্লিক করেন, তাহলে কিন্তু কাস্টমার ম্যানেজারের কাছে মানে চলে যাবে এবং দ্রুত রেসপন্স চলে আসবে। তাহলে কি টিপস হলো, আপনি যে কোনো অপশনে ক্লিক করতে পারেন, অথবা আমি যে প্রথমে যে অপশনটা দেখিয়েছি সেভাবেও আপনারা করতে পারেন, সেভাবে অপশন চলে আসবে। যদি না আসে, তাহলে আপনারা জাস্ট এই লেখাটা লিখবেন, হ্যালো আই এম ওয়েটিং ফর কাস্টমার ম্যানেজার, তখন এরকম আসবে। আপনি যদি ওকেতে ক্লিক করেন, তাহলে কিন্তু কাস্টমার ম্যানেজার চলে আসবে। আমি কি আপনারা দেখাবো,
আমি এখন যদি এইভাবে বারবার ওনাকে ডিস্টার্ব করি, পরে হয়তো আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা হতে পারে। আপনারা দেখেন কি লিখছে, ইউর কোশ্চেন উইল বি ফরওয়ার্ডেড টু সাপোর্ট টিম, উড ইউ লাইক টু প্রসেস। আমি যদি ওকে দিই তাহলে কিন্তু ওই কাস্টমার ম্যানেজার কাছে চলে যাবে এবং ইনস্ট্যান্টলি আমি সাপোর্ট পেয়ে যাব। সো আসলে এইভাবে করতে হবে। তো আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য একটি বিশেষ আকর্ষণ রাখছি, সেটা হচ্ছে বাইন্যান্সে যারা P2P লেনদেন করেন তাদের জন্য একটা বড় স্ক্যাম অ্যালার্ট রয়েছে। একজন আমার সাথে 1,00,000 টাকার লেনদেনে একটা প্রতারণা করার বড় চেষ্টা করেছে, আমাকে অনেক হয়রানি করেছে, ফ্যাক মানে আমি আপিল করে ওটা সলিউশন করেছি, সে অনেক ফ্যাক ভিডিও পাঠিয়েছিল, অনেক ঝামেলা হয়েছিল। সো আমি সকল বিষয়গুলো আপনাদের সামনে রিভিল করব। সো আশা করি পরবর্তী ভিডিও দেখতে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।